হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের মডেল কোশ্চেন সেট আমরা করছিলাম। তো আমি কিন্তু এই রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ছাড়াও তোমাদের কিন্তু পারুল প্রকাশনীর বই থেকে কিন্তু ইতিহাস এবং ভূগোলের মডেল সেট প্রশ্ন করাচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার বইটি, ঠিক আছে? তো চলো আমরা আজকে দুটি মডেল সেট করব। বিভাগ খ, আচ্ছা আমি কিন্তু তোমাদের বারবার বলছি এই রায়মাটির প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমি বিভাগ খ থেকে করাচ্ছি, বিভাগ কটা করাচ্ছি না। বিভাগ কটা অনেকেরই এই বইটা আছে, তার শেষের দিকে এই অ্যান্সারগুলো পাবে, ঠিক আছে? কিন্তু আমি এইটা হয়ে গেল, অর্থাৎ বিভাগ খ টোটাল কমপ্লিট হয়ে গেলে আমি বিভাগ কয়ের এমসিকিউগুলো করিয়ে দেবো, যাদের নেই তাদের জন্যে করিয়ে দেবো, ঠিক আছে? তো চলো শুরু করি। দেখতে পাচ্ছ এখানে মডেল কোশ্চেন পেপার 8, এই 8 নাম্বার মডেল সেটটা আমরা এখন করব, ঠিক আছে? আর তার পাশাপাশি 9টাও করবো আজকে, ওকে? তো বিভাগ খ দেখো কি বলছে। প্রথম প্রশ্ন দেখো, ভাগনাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল? উত্তর হবে সাঁওতাল বিদ্রোহ। তাহলে ভাগনাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল? সাঁওতাল বিদ্রোহের। পরের প্রশ্ন বলছে বন্দে মাতরম সঙ্গীতটি কোন পুস্তকের অন্তর্গত? বন্দে মাতরম সঙ্গীতটি কোন পুস্তকের অন্তর্গত? উত্তর হবে আনন্দমঠ উপন্যাস, ওকে? তারপর দেখো, ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1939 খ্রিস্টাব্দে। ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1939 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, ভারতীয় বিপ্লববাদের জনক কাকে বলা হয়? তাহলে ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাড়কেকে। তাহলে ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাড়কেকে, ওকে? এবার চলো আমরা চলে যাচ্ছি ঠিক ঘুরে। দেখো, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় 1818 খ্রিস্টাব্দে, এটা কিন্তু ঠিক। দেখো আমি কিন্তু 3 মিনিট দেখিয়ে দিচ্ছি, এখানে জায়গা খুব শর্ট, তাই 3 মিনিট দেখিয়েছি। তাহলে 2.2.1 বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় 1818 খ্রিস্টাব্দে, এটা ঠিক। আচ্ছা, 2.2.2 বলছে রাজা রাধাকান্ত দেব স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। কি প্রশ্ন বলছে? রাজা রাধাকান্ত দেব স্কুল বুক সোসাইটি সভাপতি ছিলেন, সরি, রাজা রাধাকান্ত দেব স্কুল বুক সোসাইটির সভাপতি ছিলেন, এটা কিন্তু ভুল, অর্থাৎ 2.2.2 ভুল। পরেরটা দেখো, ডক্টর অনিল শীল 18 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। তাহলে 2.2.3 বলছে ডক্টর অনিল শীল 18 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন, এটা ভুল, ঠিক আছে? আচ্ছা, এবার পরের প্রশ্ন দেখো, 1964 খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানে মোট স্বীকৃত ভাষার সংখ্যা ছিল 16, এটা কিন্তু ভুল। তাহলে 2.2.4 1964 খ্রিস্টাব্দে পর্যন্ত ভারতীয় সংবিধানে মোট স্বীকৃত ভাষার সংখ্যা ছিল 16, এটা কিন্তু ভুল, ওকে? এবার দেখো স্তম্ভ মেলাও, বলছে লাদুরি হবে কিন্তু অ্যানাল স্কুল। আচ্ছা, তানাভাকাত আন্দোলন ওঁরাও, সিবি রমন কলকাতা, বি.আর. আম্বেদকর দলিত আন্দোলন, ওকে? তাহলে লাদুরি হবে অ্যানাল স্কুল, তানাভাকাত আন্দোলন ওঁরাও, সিবি রমন কলকাতা, বি.আর. আম্বেদকর দলিত আন্দোলন। এবার চলো আমরা চলে যাচ্ছি 2.5 উপবিভাগে, যেটা বিবৃতি এবং ব্যাখ্যা আছে। প্রথম বিবৃতি কি বলছে দেখো, ইংরেজ কোম্পানি নীলদর্পণ নাটকের অভিনয় বন্ধ করে দেয়। ব্যাখ্যা 2 হবে উত্তর, নাটকটি মঞ্চস্থ হওয়ার ফলে বাংলার মানুষের মধ্যে ইংরেজ বিরোধী ক্ষোভ বৃদ্ধি পাচ্ছিল। আচ্ছা, 2.5.2 ভারতে ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিল। এখানে ব্যাখ্যা 3 হবে উত্তর, ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল। 2.5.3 বলছে বিবৃতি, দেখো ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টরা যোগ দেয়নি। ব্যাখ্যা 1 হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির প্রতি কমিউনিস্টদের সমর্থন ছিল। আচ্ছা, এবার চলো আমরা চলে যাই 2.5.4 বিবৃতি কি বলছে, সাম্প্রদায়িক বাঁটোয়ারা 1932 মাধ্যমে অনুন্নত শ্রেণীদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হলে গান্ধীজি তার প্রতিবাদে আমরণ অনুসরণ শুরু করেন। ব্যাখ্যা 2 হবে উত্তর, হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির প্রতিবাদে গান্ধীজি অনশন করেন, ঠিক আছে? এবার চলো আমরা চলে যাই মডেল কোশ্চেন পেপার 9। আজকে 2টো করাবো বলেছি, 8 হয়ে গেছে। এবার মডেল কোশ্চেন পেপার 9 চলো দেখো। মডেল কোশ্চেন পেপার 9, এই যে মডেল কোশ্চেন পেপার 9, এই মডেল কোশ্চেন পেপার 9 আমরা বিভাগ খ দেখি। বলছে কোন বছর সোমপ্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়? 1878 খ্রিস্টাব্দে। কি বললাম? কোন বছর সোমপ্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়? 1878 খ্রিস্টাব্দে। 2.1.2 বলছে হিন্দু কলেজের উদ্যোক্তা কারা ছিলেন? প্রশ্নটা ভালো করে দেখো, হিন্দু কলেজের উদ্যোক্তা কারা ছিলেন? উত্তর হবে ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব। তাহলে হিন্দু কলেজের উদ্যোক্তা ছিলেন ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব। পরের প্রশ্ন, বিদ্যা হারাবলী গ্রন্থটি কে রচনা করেন? ফেলিক্স কেরি। বিদ্যা হারাবলী গ্রন্থটি কে রচনা করেন? ফেলিক্স কেরি। এবং শেষ প্রশ্ন দেখো 2.1.4 উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ভারত ছাড়ো আন্দোলন। তাহলে উষা মেহতা ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক আছে? এবার চলো আমরা চলে যাই ঠিক ভুলে। বলছি স্কুল বুক সোসাইটি
1817 প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য বাংলায় স্কুল প্রতিষ্ঠা করা। এটা কিন্তু ভুল। তাহলে 2.2.1 উত্তর হবে ভুল। দেখো আমি 3 মেরে এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। 2.2.2 বিরসা মুন্ডার অনুগামীরা তাকে ধরতি আবা নামে অভিহিত করেছেন, এটা হবে ঠিক, ঠিক আছে। তাহলে 2. এই যে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য বাংলা স্কুল প্রতিষ্ঠা করা, এটা ভুল। আর বিরসা মুন্ডার অনুগামীরা তাকে ধরতি আবা নামে অভিহিত করছেন, এটা ঠিক। আচ্ছা 2.2.3 বলছে বাংলা মুভেবল টাইপ বা চলনশীল হরফ আবিষ্কার করেন চার্লস উইলকিন্স, এটাও ঠিক। তাহলে 2.2.3 হলো বাংলা মুভেবল টাইপ বা চলনশীল হরফ আবিষ্কার করেন চার্লস উইলকিন্স, এটা ঠিক। দেখো তীর চিহ্ন এখান থেকে ঠিক, ঠিক আছে। আর শেষটা দেখো 1942 খ্রিস্টাব্দে রাসবিহারী বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, এটা কিন্তু ভুল। তাহলে 1942 খ্রিস্টাব্দে রাসবিহারী বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, এটা ভুল। ওকে, এবার চলো আমরা চলে যাই আমাদের স্তম্ভ মেলাও কি আছে দেখে নিই। দেখো স্তম্ভ মেলাও জীবন স্মৃতি হবে রবীন্দ্রনাথ ঠাকুর, ট্রেভিলিয়ান হবে পাশ্চাত্যবাদী, আচ্ছা ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি হবে উইলিয়াম অ্যাডাম, আর বীরেন্দ্রনাথ শাসমল হবে কিন্তু এখানে অসহযোগ আন্দোলন। তাহলে জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর, ট্রেভিলিয়ান পাশ্চাত্যবাদী, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি উইলিয়াম অ্যাডাম, আর বীরেন্দ্রনাথ শাসমল হবে অসহযোগ আন্দোলন। এবার চলো আমরা চলে যাই ব্যাখ্যায়। দেখো 2.5 উপবিভাগ কি বলছে। প্রথমটা দেখো 2.5.1 বিবৃতি, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের আদিবাসী সমাজ বিভিন্ন সময় প্রতিবাদী হয়েছিল। ব্যাখ্যা 2 হবে উত্তর। ব্যাখ্যা 2 উত্তর। দেখো এখানে না, ইংরেজ সরকার অরণ্য সম্পদের ওপর আদিবাসীদের দীর্ঘদিনের অধিকার কেড়ে নিয়েছিল ও ভূমি রাজস্বের হার বৃদ্ধি করেছিল। ওকে, আচ্ছা এবার দেখো 2.5.2 কি বলছে। স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন। ব্যাখ্যা 1 হবে উত্তর। ভারতবাসীকে দেশের অতীত সম্বন্ধে সচেতন করা তাঁর উদ্দেশ্য ছিল। আচ্ছা 2.5.3 বিবৃতি বলছে প্রথম বিশ্বযুদ্ধের পর শ্রমিক আন্দোলন জোরদার হয়। ব্যাখ্যা 3, যুদ্ধের পর আর্থিক মন্দার কারণে শ্রমিক শ্রেণী চরম বিপর্যয়ের সম্মুখীন হয়। আর 2.5.4 বলছে বিবৃতি, ভারত ছাড়ো আন্দোলনের 1942 সময় ভোগেশ্বরী ফুকননি পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। ব্যাখ্যা 3 হবে এখানে। ভোগেশ্বরী ফুকননি অসমের নওগাঁ জেলার পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান। ওকে, তো এই হলো তোমাদের রায়মাটির প্রশ্নবিদ্যার বিভাগ খ মডেল কোশ্চেন পেপার 8 এবং মডেল কোশ্চেন পেপার 9 করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।